হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট। আপনাদেরকে আজকে একটি গল্প শোনাবো। গল্পটি একটু ভয়ানক, একটু দুঃখের, একটু রহস্যময়। তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন, এটুকুই আশা নিয়ে আমি আমার গল্পটি শুরু করছি। তো এটা ঘটেছিল আমার মানে আমার সাথেই বলা যায়। তবে আমি একলা ছিলাম না, আমার সাথে আরো আমার একটি ভাই ছিল। তো আমার গল্পে আসি। তো আমি এই ঘটনাটি ঘটেছে আমার সাথে প্রায় ১ মাস আগে। তো এখন আমি যখন রেকর্ড করতেছি, এখন এটা ২০২৫ এর ১৮ জানুয়ারি। আর আমার সাথে যেটা ঘটে গিয়েছিল এবং আমার ভাইও এটার সাথে জড়িত ছিল, সেটা হচ্ছে ২০২৪ এর ডিসেম্বরের ১১ কিংবা ১২ তারিখ, আমার ঠিক মতন মনে পড়ছে না। যাই হোক, শুরু করি আমি। তো আমার যে ভাই মানে ওই আমার যে খালাতো ভাই, সে হচ্ছে ওই যে কোম্পানির জন্য মাল সরবরাহ করে, মানে কোম্পানির যেসব জিনিসপত্র আছে সেগুলা মাল সাপ্লাই করে এদিক ওদিকে। তো আমি আবার ফাঁকা বসেছিলাম, আমার কাজকর্ম ছিল না। মানে আমি কাজকর্ম ছিল না বলতে কি, আমি ফাঁকা বসে রয়েছি, এখন ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি। তো তো ওটা ফাঁকা বসে রয়েছি। তো এরকম টাইমে ও আমাকে ফোন করে বলে যে আমি একটু ফরিদপুরের মধ্যেই একটু দূরে যাব, তুই আমার সাথে যাবি নাকি? মানে আমি তো একলা একলা, আমার সাথে কোনো হেল্পার নাই। আমি যদি একলা একলা যাই তো আমার একটু বোরিং লাগবে, বোরিংনেস ফিল হবে। তো তুই যদি আসিস, আমার একটা কোম্পানি হইলো। আর আমরা রাস্তায় কিছু নাস্তা পানি করলাম, তোর কোনো চিন্তাই নাই, আমি তো আছি। তা আমিও ভাবলাম যে ঘরের মধ্যে শুধু শুধু বইসা রইছি, এখন ভালো লাগতেছে না, জাস্ট একটু ফ্রি টাইমটা এনজয় করে আসি ওর সাথে। তা আমিও বললাম যে আচ্ছা তাহলে তুই আয়, আমারে নিয়ে যা বাসার থেকে। তাহলে ও আসলো, ৩টার দিকে আমরা রওনা দিলাম, আমার আমার বাসার থেকে ওরা নিয়ে গেল, পিক করে নিয়ে গেল। তা আমরা যাওয়ার পথে ফরিদপুরের নানান জায়গায় আমরা এই খাবার মানে যে ছিল, মাল ছিল, এগুলো আমরা ডেলিভারি দিলাম। ডেলিভারি দেওয়ার পরে আমরা ফরিদপুরের বাখুন্ডা নামক এলাকা আপনারা হয়তো বা চিনেন। তো বাখুন্ডায় যখন আমরা গেলাম, তো ওইখানে যাওয়ার পরে সন্ধ্যা প্রায় মানে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, কিন্তু আলো রয়েছে। এরকম অবস্থায় আমরা যাইতেছি একটা রোড দিয়ে, ওই রোডের মানে দুই পাশে হলো বড় মাঠ, অনেক বড় মাঠ। হ্যাঁ, অনেক বড় মাঠ, সারি ধরে তাল গাছও আছে, খেজুর গাছও আছে। তা ওই মাঠের আবার ওই ১ কিলোমিটারই বলা যায় ওই মাঠটা। মাঠের মাঝখান দিয়ে রোড গেছে। ওই আশেপাশে কোনো দোকানপাটও নাই, বাসা বাড়িও নাই। মানে আপনারা বিশ্বাস করবেন না যে ওইটা কতটা ভয়ানক জায়গা, যদি আপনারা গভীর রাতে যান। আপনাদের জন্য এটা পুরো একটি ভয়ানক প্লেস হয়ে যাবে যদি আপনারা গভীর রাতে যান। তো আমরা হলো যাচ্ছি। তো আমরা আমরা দুইজন আবার গল্প মানে আবার আশপাশে না ছিল, ওকে কি বলে, ইয়া মানে মাঠের এক পাশ দিয়ে আবার পুকুরও ছিল, পুকুর কাটা হয়েছে মনে হচ্ছে, মানে মানুষ তৈরি করছে পুকুরটা এরকম। তো আমরা সুন্দর করে যে গেলাম, মাঝপথে যাই হইল বিপত্তি। তো মাঝপথে যাইতেছি এরকম টাইমে আমি আমি আবার ওকে বলতেছি যে ভাই, এরকম জায়গায় যদি ভূতের একটা ব্যাপার স্যাপার হইতো, তাহলে জাস্ট একটা খুল আমার মানে আমরা একটা মানে সেরকম লেভেলের একটা ফিলিং পাইতাম, মানে কি বলে ওটাকে, মানে আমরা ভিতর থেকে একটা আনন্দ পাইতাম। জাস্ট ফিল হইতো যে আমরা একটা সেই লেভেলের একটা কিছু দেখছি, যাতে আমাদের মানে একটা কি বলবো, হ্যাঁ, মানে কান দুইটে যাওয়া ব্যাপার। কি কান দুইটে যাওয়ার কথা বলছি আপনারা বুঝতে পারছেন হয়তো। যাই হোক, আমরা ওইটাই ফোকাস না করি। আপনারা যারা একটা আল্ট্রা লেজেন্ড, তারা বুঝে গেছেন আমি কি কান্দে উঠে যাওয়ার কথা বলছি। আর যারা বুঝেন নাই তারা কমেন্ট বক্সে জানান, কিছু আল্ট্রা লেজেন্ড আপনাদের এই মানে কৌতূহলের যে সুন্দর একটা উত্তর দিবে। আপনারা এটা শোনার পরেও আপনার ওই জিনিসটা কান্দে উঠে যাবে। যাক, আমি এটা না বৃদ্ধি করি, আমি আমার মূল গল্পে আসি। তো আমি আমার ভাইকে বলতেছি এরকম টাইমে আমাদের গাড়ি মানে গেছে গা, গাড়ি আর চলে না তো চলেই না। আর এখন কি করব? তো নামলাম আমরা গাড়ির থেকে নাইমা, ও আবার ইঞ্জিনটা খুললো,
খুলে চেষ্টা করতেছে কেমনে ঠিক করবে। আমি আবার ইউটিউবে দেখছিলাম পানি ঢাললে নাকি সব সমাধান হয়ে যায়। তা আমি যে পানি ঢালতে যাবো আমারে কইলো, "এই শালা, তুই যদি পানি দেস আর ইঞ্জিনের কোথাও কিছু হয়ে যায়, ওর মালিক তোরে মারবে মারবে, তারপরে জেলেও পাঠাই দিবে দেখা গেল যে গাড়ির যদি কিছু হয়।" তা আমি আবার করলাম না যে ও যদি একটা বিপদে পড়ে জিনিসটা তো ঠিক হবে না। তা আমিও আর মাতব্বারি কিছু করলাম না। তো এরকম টাইমে আমরা যে গল্প করতেছি যে আমরা আর কি সমাধান, এরকম টাইমে আমি সামনের দিক তাকায় দেখি যে সাদা পাঞ্জাবি পরে কেউ একজন আমাদের দিকে আসতেছে। আমি ভাবছি কোনো মাদ্রাসার হুজুর টুজুর হবে। তবে আমাদের মাথায় এটা আসলো না যে অন্ধকারের মধ্যে শালা আরে কেমনে চকচক করে দেখা যাইতেছে। আমি আমার ভাষাগত কথার জন্য দুঃখিত। মানে সেই হুজুরকে কিভাবে দেখা যাইতেছে এই মানে সাদা মানে আমরা অন্ধকারের মধ্যে কেমনে দেখতেছি। আমাদের মোবাইলের আলো আমরা ব্যাক সাইডে যে ফ্ল্যাশ ওটাও অন করি নাই। আমরা জাস্ট মোবাইলের ওই সামনের ফ্রন্ট আলো দিয়ে কথা কইতেছি জাস্ট। দুজনের সাথে কথা বলতেছি জাস্ট। এইরকম টাইমে সে আসতেছে। তো আমাদের প্রায় কাছাকাছি আসবে এরকম টাইমে আমার ওই ভাই বলতেছে, "দেখ, আমার না ব্যাপারটা একটু ভয় ভয় লাগতেছে, আমরা গাড়ির মধ্যে উঠে যাই তাড়াতাড়ি।" তা আমি বললাম যে, "গাড়ির মধ্যে উঠবি, সে তো উঠাই যায়, কোনো ব্যাপার না। কিন্তু আহ, আমরা তার কাছ থেকে হেল্প নেই, সে যদি আমাদের কোনো একটা সাহায্য দিতে পারে যে আশেপাশে কোনো গ্যারেজ ট্যারেজ আছে নাকি বা কোনো মেকানিকের দোকান আছে নাকি, যে আমরা দৌড়তে যাই একজন যাই ডাইকে নিয়ে আসি।" কইলো, "তুই আগে গাড়ির মধ্যে উঠ।" তা আমি আর কোনো কথা বাইরে এলাম না, গাড়ির মধ্যে উঠলাম। গাড়ির মধ্যে যে আমরা দুজন মিলে উঠছি, মানে উঠতে যাব এরকম টাইমে দিয়ে যে ওই হুজুর নামক ওই অবয়বটা আমাদের দিক যাইরা দৌড় দিছে, মানে আমাদের দিক আসতেছে। আমরা তাদের গাড়ি যে বন্ধ করে দিচ্ছি সাথে সাথে ওই জিনিসটা সামনের থেকে উধাও। উধাও তো উধাও, কোথাও নাই। আমাদের তখন গা হাত পা মানে আমরা দুজনকে শক্ত করে ধরছি। যে আজকে মনে হয় আমরা যা দেখে বেঁচেছিলাম তা দেখে ফেলাইছি। আজকে আমাকে শেষ, আজকে আমাকে হেনতে বাঁচা মানে বাইচে ফিরতে পারবো না। এখনো আমার গা হাত পাও কাঁপতেছে এই কথাটা মানে বলার টাইমে। তো কি আমরা ওই যে গাড়ির যে পিছনের একটা কাঁচের গ্লাস আছে পিকআপে, আপনারা হয়তোবা দেখছেন। তো আমরা ওই ভিতর দিয়ে মানে দেখতেছি যে পিছন দিয়ে কিছু দেখা যায় নাকি। তো মাল সামানের পাশ দিয়ে দেখা যাইতেছে ওই জিনিসটা ওইটা আমাকে ওই পিকআপের উপর এসে বইছে। ও মা গো! আমরা তো মানে সেইরকম ভাবে একটা ভয় পাইছি। মানে আপনাকে কেমনে বুঝাবো আমি, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। সেই লেভেলের একটা ভয়। তা আমরা দুজন নিয়েই সূরা পড়া শুরু করতেছি, ও তো ইয়ানফসি শুরু করে দিছে। আমি কই ইয়ানফসি পড়লে কি হবে নাকি? কোনো মারাত্মক সূরা পড়তে হবে। যেরকম হলো পরে যেকোনো একটা সূরা পড়তেই হবে। তা ও আবার কোনো সূরা মুরা না পড়ে ও গেছে অজ্ঞান হইয়া। আর আমি কি করব? মানে ওর দাঁত শক্ত হইয়া অজ্ঞান হয়ে গেছে। আর আমি তো কাঁপতেছি। এখন আমিও যদি অজ্ঞান হয়ে যাই তাহলে তো ভালোই হইতো। এই শালার মানে ইটারে দেখতে পারতাম না। এই জিন জামক শয়তানরে দেখতে পারতাম না। এখন আমাগো যে পিকআপের যে উপরে যে ওই শিল্ডের উপর ওই শালা মানে ওই জিনিসটা একটা লাফাইতেছে। তা আমি যখন কি করব, আল্লাহর নাম নিতেছি জোরে জোরে, এমন টাইমে অনেকক্ষণ নিতেছি আল্লাহর নাম জোরে জোরে করে। ওই কাছের এই যে কাছের ওই জায়গাটা এরকম একটা হাত চলে আসলো। এই আমাদের পিকআপের যে কাছের ওই জায়গায় হাত চলে আসলো। হাতে একবার এদিক যায়, মানে একবার ডাইনে যায় একবার বামে যায়। কিছুক্ষণ করার পরে আমার যেই মানে গ্লাসের মানে আমি যে জায়গায় বসে রয়েছি সে জায়গার যে গ্লাসটা, ভাগ্য ভালো গ্লাসটা উপরে উঠে ছিল, ওই জায়গায় একবার হাত চলে আসে, আবার ওই জায়গাটায় হাত চলে আসে, এখন আবার দুই জায়গায় হাত চলে আসে। মানে ওই পাশের উইন্ডশিল্ডেও হাত, এ পাশের উইন্ডশিল্ডেও হাত। তা আমরা তো ও ও তো ও তো বেহুশ হয়ে গেছে, ও তো আর দেখতেছে না, দেখতেছি তো আমি। তা আমি তো প্রচন্ড ভয়ে আছি যে এখন আমার সাথে কি হবে, আমি তো মনে হয় মরেই যাবো। তা এরকম করতে 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 প্রায় এই ঘটনাটা আধা ঘন্টা ধরে আমাদের সাথে ঘটছে। এরকম টাইমে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে মনে করেন। যে আমাদের ওই সামনের থেকে একটা ট্রাক আসতেছিল। ট্রাক যখন অনেক খানিক চলে আইছে, আপনারা কিছু বুঝতে পারতেছেন এই ঘটনা কিন্তু ঘটছে মিনিমাম
রাত ৮টা ৮:৩০ এরকম টাইমে। এই 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 ২০২৫ সালে আইসা যদি রাত ৮টা এরকম টাইমে এরকম রোডও আছে, এরকম ভয়ানক জিনিস আপনারা বুঝতে পারতেছেন যে কি একটা দুনিয়ায় আমরা আছি। তো ট্রাকটা যেই আমাদের যে আলো পড়তে পড়তে আসতেছে, ওই জিনিসটা বন্ধ হয়ে গেছে। তো ট্রাকটা যখন আমার কাছে আইছে, আমি তাড়াতাড়ি যায় মানে ইসের থেকে নাইমা ওই ট্রাক আলাগো থামাইছে অনেক কষ্ট কইরা। থামানোর পরে ওই যে আমার যে ভাই ওইটারে পানি-পুনি দিয়া করলাম, ওই ট্রাকওয়ালার কাছ থেকে পানি নিয়ে ওরে জ্ঞান ফিরাইলাম। তারপর ট্রাকওয়ালার কাছে বিস্তারিত ঘটনা কওয়ার পরে ওই ট্রাকওয়ালা কাকা কইলো যে এই রোডটা খুবই ভয়ানক রোড। আমরা আইলে ৪-৫ জন আসি। ওই এই আইলে মিনিমাম ৩ জন তো আসবো একসাথে। আর আমরা হয় কোনো সময় হয় আমরা ওই যে কি গান বাজনা বাজাইতে বাজাইতে আসি, নয় ওয়াজ বাজাইতে বাজাইতে আসি। এই রোড দিয়ে যদি কেউ আসে, এই রোড দিয়ে কেউ দিনের বেলাও চলাচল করে না। এই আরেকটা রোড আছে, ওই রোড দিয়ে যাওয়া আসা করে, যাদের যাওয়া আসার দরকার। তারপরে বুঝলাম যে এই হলো কাহিনী। ভয়ানক একটা ব্যাপার আমাদের সাথে ঘটে গেছিল। তো যাই হোক, আমরা প্রাণে ফিরে আইছি, এটাই আল্লাহর কাছে অশেষ মানে কি কব কামনা করতেছি যে আমরা যে বাইচে ভিজতে পারছি। মানে এমন একটা ব্যাপার ছিল যে আমরা যদি মানে ওই টাকালা যদি না আসতো, ওই শালার জিন তো মনে করেন কাঁচ মাছ ভাইঙ্গেই আমার গলা টিপে মেরে ফেলাইতো, বা কিছু একটা করতো, খুব খারাপ কিছু একটা করতো। যাই হোক, ওইটা হওয়ার পরে আমি বাসায় আসলাম, মা বাবারে আজ পর্যন্ত জানাই নাই। তো আমরা দুজন মিলে একটা হুজুরের কাছে যাই, তারে এই ঘটনাটা খুইলে বলি যে আমাদের সাথে এই জিনিসটা ঘটছে। তো হুজুর তো কোনোভাবে বিশ্বাস করবে না যে ৮টা ৯টার সময় কেমনে এরকম ঘটনা ঘটে, তখন তো দিনের বেলা। তো হুজুরে বুঝালাম যে ওই ওই রোডের ওইরকম ব্যাপার। তো হুজুর বুঝলো, বুঝার পরে হুজুর কি একটা মানে কিছুক্ষণের জন্য চুপ থাকার পরে বললো, হ্যাঁ সত্যি তোমাদের সাথে ঘটছে, আমি আমার ইসের জিন দ্বারা আমি বুঝতে পারছি যে তোমাদের সাথে আসলেই ঘটছে। তো তোমাদের এই কষ্টের সমাধান হলো একটাই, তোমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কখনো মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। তাহলে এই জিনিসটা তোমাদের আর কিছু করতে পারবে না। আর পারন্ত পক্ষে ওই রোডটা তোমরা অ্যাভয়েড করবা, ওই রোডের কাছেই যাবা না। আর যদি যাও, তো ওই যে সকালের দিক যাবা, আর অনেকজনকে নিয়ে যাবা, যদি অনেক অনেক যাইতেই হয়, বাধ্যতামূলক হয়। আর যদি না হয় তাহলে পারন্তপক্ষে ওটা অ্যাভয়েড করাই উত্তম। এবং কিছু দোয়া এবং পানি দিল, খেজুর দিল, এটা খাইতে বললো যে, আর আল্লাহর কাছে মাপ চাইতে বললো। কোনো তাবিজ তুবিজ এর কোনো ব্যাপার নাই। হুজুর আমার ভালো মানুষ, এটাই প্রমাণ। নাহলে তো এখন যে দুনিয়া, তাবিজ দিয়ে এই দিয়েই তো একদম ব্যবসা। যাই হোক, আর কথা না বাড়াই, তো এই ছিল ঘটনা। তো ঘটনাটা হয়তোবা আপনাদের কাছে কারো কাছে হয়তোবা এটা সত্য মনেও না হইতে পারে। আমি বলবো সত্য আপনার মনে না হইলে এটা করার কিছু নাই। সত্য সবার মনে হয় না। আর যার সাথে ঘটে সেই বুঝে যে হইছেটা কি। তো আপনার যদি বিশ্বাস না হয়, করার কিছু নাই। আর যদি বিশ্বাস হয়, তাইলে বলবো যে আপনারা জীবনেও এরকম কোনো কাজ করবেন না যাতে বিপদে পড়েন, এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, এবং আপনারা যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকেন তো তার উপর ভরসা রাখবেন, তাহলেই দেখবেন জীবন সফল। আর যদি ভুল কইরেও এইসব জিনিসের প্রতি আসক্ত হন এবং চান যে আসুক, আমার লাইফে আসুক, আমরা দেখবো যেরকম আমি ওই যে চাইছিলাম, এই কাজ করাই যাবে না। এই কাজ করছেন তো আপনি ফাঁসে গেছেন। আর এমন ফাঁসবেন, তখন কিন্তু আর আহা হা হা, আমরা তো কোনো রকম ভাবে জান বাইচে গেছে, আল্লাহ চাইছে, আল্লাহ মালিক চাইছে, বাইচে গেছে। কিন্তু আপনাদের সাথেও যে এরকমই হবে এবং আপনারাও যে বাইচে যাবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নাই, সেহেতু এইসবের রিস্ক কেন নিবেন? তো আপনারা পারলে আয়তাল কুরসি পড়বেন, কুল পড়বেন, ৪ কুল পড়বেন, সূরা বাকারার কিছু অংশ আছে সেগুলা পড়বেন। আর পারন্তপক্ষে নিজের উপর বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। আর অন্য কোনো ধর্মের হইলে সেই ধর্মের উপর বিশ্বাস রাখবেন। আর আমি বলবো যে আপনারা সকল ধর্মেরই উপর বিশ্বাস রাখুন। হ্যাঁ? তবে আপনার যেটা মনে হয় যে এটাই আসল, সেটার উপরেই আপনারা সময় দেন, এবং আপনারা
নিজেরাই ভেবে দেখেন যে কোন ধর্মটাই আপনার কাছে মনে হইতেছে যে এটা আসল হইতে পারে। যেটা আপনার কাছে আসল মনে হবে আপনি সেটাই পালন করবেন। কোনো কোনো বাধা নাই। কেউ আপনারে ফোর্স করবে না হিন্দু হয়ে যান, কেউ আপনার ফোর্স করবে না মুসলমান হয়ে যান, খ্রিস্টান, বৌদ্ধ, যাই হোক, কেউ আপনার ফোর্স করবে না। আপনি যেটা ইচ্ছা হবে, যেটা আপনার কাছে মনে হবে যে না এটাই ঠিক।